চুরি করে আনে বাট পারে নাই, কেমন জানেন? এক চোরা চুরি করে আনছে এক ঘোড়া। এখন ওই চুরি করা ঘোড়া হাটে বিক্রি করতে যাচ্ছে। রাস্তার পাশে এক গৃহস্বামী, সে এসে ডাক দিয়ে বলছে, দাদা আমার এইরকম একটা ঘোড়ার দরকার, ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, আমারে দিয়ে যান। আমার তো বেশি টাকা নাই, আমি 5,000 টাকা দিচ্ছি, ঘোড়াটা আবার চাই। চোরা কয়, ও দামে আমার কেনাও নাই, শালা চুরি করে আনছে। 5,000 টাকা দাম কইছে, কয় ও দামে আমার কেনাও নাই। কয় কত নেবা? কয় অন্তত 12-13,000 টাকা। বলছে অত টাকা আমার নাই, 5,000 টাকা দিচ্ছি, ঘোড়াটা চাই। চোরা কয়, না ও দামে আমার কেনাও নাই। অনেক বিনয় করার পরেও যখন ঘোড়া দিল না, ওই গৃহস্বামী করলো প্রার্থনা, দেখেন আপনার ঘোড়া না দিলে আমি নিতে পারি না, তবে আপনি তো বাজারে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, যদি বেশি টাকা পান বিক্রি করে দেবেন, আপনার লাভ হবে, সেখানে আমার কোনো কথা নাই। আর আমি যে দাম বললাম যদি ওই দামে বিক্রি করেন, আপনার কাছে রইল প্রার্থনা, অন্য কারো কাছে দেওয়া লাগবে না। এই যে পাশের পাশেই আমার বাড়ি, ঘোড়াটা দিয়ে যাবেন, টাকা আমার জড়ো করা আছে, নিয়ে যাবেন। এখন ঘোড়া তো দিল না, হাটে গিয়ে দিছে হানা। ঘোড়া বাঁধিয়ে যখন দাঁড়াইয়ে রইছে, এক বাটপারে টের পাইছে শালাই ঘোড়া চুরি করিয়ে আনছে। বাটপার যারা, ওরা স্পটে চুরি করতে যায় না, যারা চোর ওরা চুরি করিয়ে আনে, আর ওদের উপরে বুদ্ধি খাটাইয়ে ওরা সেটা আতাইয়ে নিয়ে যায়। বাটপার মনে মনে প্রস্তুতি নিচ্ছে, শালাই এই ঘোড়া আমার লাগবে। একেবারে বুট কোট টাই ঠাই পরিয়া খরিদ্দার সাইজে আইছে, এসে বলছে, দাদা আপনার ঘোড়ার দাম কত? চোরা কয় 12,000 টাকা। বাটপার মাথায় হাত দিয়ে নেশা খাইয়ে বসে পড়ছে। চোরা কয়, তোমার ঘোড়া কিনা লাগবো না, পাশে ছাগলের হাট আছে, একটা খাসি টাসি কিনে নিয়ে বাড়ি চলিয়ে যাও। দাম শুনে তুমি চিত হইয়ে ফেললা, তুমি ঘোড়া কিনবা? বাটপার উঠে কয়, দাদা আপনার আইডিয়াটা রং। আমার পোশাক দেখে কি মনে হয় আমার টাকা নাই? আসলে আমার টাকার অভাব নাই। মাথায় হাত দিয়ে বসে পড়লাম কেন আপনারে শুনাই। আমি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তাই যতবার অংশগ্রহণ করি ততবারই আমি ফার্স্ট হই। কি বলবো আপনার কাছে, 6 মাস হয় আমার ঘোড়াটা মরে গেছে। আমি এই 6 মাস ধরে হাঁটে হাঁটে ঘুরে বেড়াচ্ছি, আমার পছন্দসই ঘোড়া এই 6 মাসের মধ্যে আমি দেখতেই পাই নাই। আজকে আপনার এই ঘোড়াটা দেখে আমার পছন্দ হয়েছে। আমি ভাবলাম এই ঘোড়া যদি আমি নিতে পারি তাহলে আমার ফার্স্ট হওয়া আর আটকায় কিটা। আমার তো টাকার অভাব নাই। আমি ভাবছি তুমি যদি 18,000 টাকাও দাম চাও, আমি 20,000 টাকা দিয়ে নিয়ে যাব, কিন্তু তুমি এত সুন্দর ঘোড়ার দাম চাইলে মাত্র 12,000 টাকা। এই জন্য মাথায় হাত দিয়ে বসে পড়লাম, শালাই ঘোড়া তো দৌড়াই না, ঘোড়া তো খোরা, নইলে এত ভালো ঘোড়ার দাম এত কম টাকা হয়। চোরা খাইপা উঠছে, কি শালাই আমার ঘোড়া খোরা, দৌড়াই না, এই নাও সরি, ঘোড়ার পিঠে সরি, দাবড়ায় দেখো। বাটপার ভাবে তাই ওই মাতব্বরিটাই তো আমি চাই। একবার যদি তোর ছড়ি হাতে ভাই, তুই টের পাবিনি তোর ঘোড়া নিয়ে আমি কোন দেশে যাই। যেই চাবুক ধরিয়ে দিয়েছে, বাটপার লাভ দিয়ে ঘোড়ার পিঠে উঠে ছোট ছোট করে 2টা চাবুক কষাইয়ে দিয়েছে। ঘোড়া টকবক টকবক করিয়ে ছোটা আরম্ভ করছে, একটু দূরে গিয়ে আরো কইসে 2 চাবুক মারছে। ঘোড়া এবার গতি বাড়ায় দিয়েছে, টকবক 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 করতে করতে যাচ্ছে 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 যাচ্ছে, টকবক 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 যাচ্ছে যাচ্ছে। ঘন্টা 3 হয়ে গেছে, ঘোড়া আর আসে না। চোরাই টের পাইছে, শালা আমারে বাটপারে নাগাল পাইছে। ঘোড়া এতক্ষণ রামায়ণ মহাভারতের দেশ পাস হয়ে গেছে, আর আসবো না। এনে বোঝা মুখ খোসা করিয়ে, মুখ কালো করিয়ে বাড়ির দিকে আটা দিয়েছে। রাত হয়ে গেছে, কিন্তু যে দাম করছিল ঘোড়া, ওই গৃহস্থ রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে অন্ধকারে। ঘোড়ার মালিক যাচ্ছে দেখে টের পাইছে। এখন ডাক দিয়ে বলছে, দাদা আপনি তো ঘোড়া নিয়ে গেছিলেন আর আমি দাম করছিলাম, আমি তো একটা দাম করছিলাম, কত বেশি টাকায় বিক্রি করলেন, কত লাভ হইল? চোরা মুখ ঠুক কালো করে বলে, ভাই লাভ হয় নাই, যে দামে কেনা সেই দামে বেচা হয়ে গেছে। তার মানে কয় টাকায় কিনছিলে?
কয় টাকায় বেচছো? কয় ও তো আমি কিনি নাই, ছাতা চুরি করে আনছিলাম, তা বাটপারে লইয়ে গেছে।